আসসালামু আলাইকুম প্রিয় গাইবান্ধাবাসী। তো আপনাদের জন্য সুখবর, সেটা হচ্ছে আপনাদের ডিসি অফিসে, গাইবান্ধা ডিসি অফিসে হচ্ছে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট 2 পদে লোক নিবে। সেটা হচ্ছে প্রথম পদ, সেটার নাম হচ্ছে অফিস সহায়ক, যেটা পদ সংখ্যা হচ্ছে 64 জন এবং আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে এসএসসি পাস। তো প্রথম পদের নাম হচ্ছে অফিস সহায়ক এবং আপনার লোক নিবে হচ্ছে পুরো জেলা মিলে লোক নিবে হচ্ছে 64 জন এবং আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস। তো দ্বিতীয় নাম্বার যে পোস্টের নাম সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী। এটা লোক নিবে মাত্র 2 জন, পুরো জেলা মিলে, গাইবান্ধা পুরো জেলা মিলে লোক নিবে মাত্র 2 জন, 2 জন লোক নিবে এবং এটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার এসএসসি পাস, কোয়ালিফিকেশন লাগবে হচ্ছে এসএসসি পাস। এবং কাগজপত্র কি কি লাগবে আমি বলতেছি, কিংবা ক্রাইটেরিয়া কি কি আছে, কি কি শর্ত দিয়েছে আবেদন করার জন্য। প্রথম শর্ত হচ্ছে অবশ্যই আপনাকে গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হইতে হবে, গাইবান্ধা জেলার হচ্ছে স্থায়ী বাসিন্দা হইতে হবে। এবং আপনার দ্বিতীয় যে শর্ত দিয়েছে সেটা হচ্ছে বয়স হইতে হবে হচ্ছে আপনার 18 থেকে 32 বছর বয়স। আবেদন করার জন্য আপনাকে 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত থাকতে হবে। আর হচ্ছে মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধাদের জন্য কোনো বয়সের ছাড় দেয় নাই, ওই 18 থেকে 32 বছর বয়স পর্যন্তই হবে। এবং আবেদনে অবশ্যই সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ আপনি এসএসসি পাস করছেন ভালো কথা, কিন্তু আপনার এডুকেশন কোয়ালিফিকেশন মাস্টার্স কমপ্লিট, ওটা কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। সার্কুলারে খুব সুন্দর করে দিয়ে দিছে, দেন অবশ্যই কিন্তু উল্লেখ করতে হবে। তো তারপরে যেটা বলছে সেটা হচ্ছে অবশ্যই কিন্তু আপনার সেটা হচ্ছে অরিজিনাল সনদপত্র, এটা থাকতে হবে। এবং আপনাদের কোটা ভিত্তিক যেগুলো আছে, যেমন মুক্তিযোদ্ধা, আপনার যদি মুক্তিযোদ্ধা কোটা থাকে অবশ্যই মুক্তিযোদ্ধার আপনার দাদা কিংবা বাবার কিংবা যারই মুক্তিযোদ্ধার কোটায় আপনি অ্যাপ্লিকেশন করছে তার অবশ্যই কিন্তু সার্টিফিকেট থাকতে হবে, মুক্তিযোদ্ধার সার্টিফিকেট থাকতে হবে। এবং জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। এবং আপনি আছেন গাইবান্ধা জেলার বাসিন্দা, সেজন্য আপনাকে কি করতে হবে, ইউনিয়ন কিংবা আপনার পৌরের পৌর মেয়র হতে, যদি পৌর বাসিন্দা হন তাহলে পৌর মেয়র, এবং ইউনিয়ন বাসিন্দা হলে অবশ্যই আপনাকে চেয়ারম্যানের থেকে নাগরিক সনদ এবং চারিত্রিক সনদ নিতে হবে। এবং এটা অবশ্যই একটা প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে এইসব কাগজপত্র। তারপরে আপনার যেটা বলছেন যে শর্ত এগুলাই মোটামুটি, আর কিছু নাই শর্ত। তো এবং আবেদনটা শুরু হবে হচ্ছে আপনার চলতি মাসের 11 তারিখে শুরু হয়েছে এবং সামনের মাসের 10 তারিখ পর্যন্ত আবেদনটা চলবে। তো আবেদন করবেন হচ্ছে অনলাইনে এবং আবেদন ফি হচ্ছে টেলিটকের মাধ্যমে টাকা পেড করতে হবে, 56 টাকা, 56 টাকা আপনাকে পেড করতে হবে। এবং পরীক্ষার তারিখ এবং কোথায় পরীক্ষা হবে এটা অবশ্যই আপনাকে 72 ঘন্টা আগে এসএমএস এর মাধ্যমে জানানো দেওয়া হবে। তারপরে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, জানার থাকে, অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন, আশা করি সঠিক উত্তরটা পাবেন। এবং আমার ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।